বেগমগঞ্জবাসী আগামী দিনে পরিবর্তন চায়। চৌমুহনী যে একটা শহর, এই শহরে যে যানজট, যে ব্যবসায়িক যে সমস্যা, এই সমস্যা দূরীকরণে যথাসাধ্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এদেশের মানুষ চায় আগামীতে জামাত ইসলামীকে ক্ষমতায় বসিয়ে দেশের উন্নয়ন এবং সার্বিক কাজে এগিয়ে নেওয়া। নোয়াখালীতে সেরা স্টেক ফুড সহ রুচিশীল সব খাবার উপভোগ করতে চলে আসুন চৌমুহনী মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সের ৫ম তলায় স্টেক ভ্যালিতে। দলগতভাবে আমাকে ইতিমধ্যে প্রার্থী হওয়ার বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। যদি এখনও নির্বাচন সামনে আছে, আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেকগুলো পরিকল্পনা আমাদের আছে। আমি বিগত সময়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম। এই উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে আমি যথাযথ চেষ্টা করেছি। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা যদি এই বেগমগঞ্জে জামাতের পক্ষ থেকে নির্বাচিত হই, তাহলে আমাদের বেগমগঞ্জের সবচেয়ে বেশি সমস্যা যেটি, সেটি হলো জলাবদ্ধতা। আমি আশা করি যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করান, তাহলে ইনশাআল্লাহ বেগমগঞ্জের এই জলাবদ্ধতা দূরীকরণ এবং বিশেষ করে চৌমুহনী যে একটা শহর, এই শহরে যে যানজট, যে ব্যবসায়িক যে সমস্যা, এই সমস্যা দূরীকরণে যথাসাধ্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং বিগত বন্যায় বেগমগঞ্জের অধিকাংশ রাস্তাঘাট, পোল কালভার্ট অধিকাংশই আজকে ক্ষতি হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ সেগুলো উন্নয়নে কাজ করব এবং বেগমগঞ্জের শিক্ষার উন্নয়নের জন্য সার্বিক ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব। আমরা জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা একটা প্ল্যান ইতিমধ্যে আমাদের উপজেলা পক্ষ থেকে সাবমিট করার আমরা পরিকল্পনা করছি। আমাদের বর্তমান যে ইউনো আছেন, উপজেলা প্রশাসনের দায়িত্বে আছেন এবং উনি পৌরসভার দায়িত্বেও আছেন, ওনার সাথে আমাদের ইতিমধ্যে কথা হয়েছে এবং একটা পরিকল্পনা আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য উদ্যোগ নিয়েছি। আশা করব সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে আমরা সফলতা অর্জন করতে পারব। বিশেষ করে বেগমগঞ্জের চৌমুহনীতে খালগুলোতে অবৈধ কিছু স্থাপনা আছে, সেই স্থাপনাগুলো সেখান থেকে সরিয়ে খাল খনন করতে হবে এবং প্রয়োজনীয় জলাবদ্ধতা দূর করার জন্য ব্যবস্থা নিতে হবে। আমরা সেই উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা বেগমগঞ্জের 16টি ইউনিয়ন, একটি পৌরসভা, ইতিমধ্যে আমরা সাংগঠনিকভাবে যথেষ্ট আমরা মজবুতি অর্জন করেছি এবং জনগণের আজকে দেশের পরিবর্তনের যে একটা আবহাওয়া লক্ষ্য করছি আমরা। মানুষ আজকে পরিবর্তন চায়। মানুষের একটা ধারণা হলো দীর্ঘ 53 বছরে এই বেগমগঞ্জে যে হারে উন্নয়ন অগ্রগতি হওয়ার কথা ছিল, সে হয় নাই। আগামী দিনে সারা বাংলাদেশেই জনগণের উদ্বেগ হচ্ছে, আকাঙ্ক্ষা হচ্ছে দেশে একটা পরিবর্তন। এদেশে সকল দল ইতিমধ্যে ক্ষমতা গ্রহণ করেছেন, শুধু জামাত ইসলামী বাকি আছেন। এদেশের মানুষ চায় আগামীতে জামাত ইসলামীকে ক্ষমতায় বসিয়ে দেশের উন্নয়ন এবং সার্বিক কাজে এগিয়ে নেওয়া। সেক্ষেত্রে বেগমগঞ্জ জনগণের আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি, বেগমগঞ্জবাসী আগামী দিনে পরিবর্তন চায়। সৎ এবং যোগ্য মানুষকে নির্বাচিত করার জনগণের টার্গেট রয়েছে। আশা করি যদি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জামাতের পক্ষ থেকে মনোনীত প্রার্থী ইনশাআল্লাহ বিজয় লাভ করবে বলে আমি আশা করি। বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক, এই বিষয়গুলো আজকে বেগমগঞ্জের আনাচে কানাচে সর্বস্তে বিরাজ করছে। আমি আশা করব ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হই, তাহলে এগুলো আমাদের জিরো টলারেন্স, আমরা এর সাথে কোনো রকম সমঝোতা করব না। এগুলোকে আমরা উৎখাত করার জন্য সার্বিক ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। বেগমগঞ্জবাসীর কাছে আমার আবেদন থাকবে, আগামী দিনে যাতে জামাত মনোনীত প্রার্থীকে যাতে বেগমগঞ্জবাসী নির্বাচিত করান। আশা করি যদি মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবো বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।